হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিনের মতো শ্রীমদ্ ভাগবত গীতা আস্বাদনে আজকে আমরা কর্মযোগের শ্লোক নাম্বার 26 আমরা একটু আস্বাদন করব। উচ্ছিদেশুরিমে লোকান কুর্যাং কর্ম সেদোহম শঙ্করস্য চ কর্তা শ্যামু পহনামিমা প্রজাম। অনুবাদটা হচ্ছে, আমি যদি কর্তব্য কর্ম না করি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে। আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমস্ত জগৎ উৎসন্ন হবে। আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। সংক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যদি কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে, আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ উনি সচরাচর এবং সর্বদাই কর্ম করতেন। তাৎপর্যের মধ্যে খুব সুন্দরভাবে আমরা একটু খেয়াল করব। বর্ণসংকর হচ্ছে সেই ধরনের অবাঞ্ছিত জনগণ, বর্ণসংকর যারা সাধারণ সমাজের শান্তি বিঘ্নিন্ন করে। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধ নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি স্বাভাবিকভাবে এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের আচরণ করে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার হন বা অবতীর্ণ হয়েছিলেন তখন উনি শাস্ত্রীয় মতে, শাস্ত্রজ্ঞ যেসব কথা আছে সেসব কর্ম উনি করেছিলেন এবং নিরন্তর উনি কর্ম করেছিলেন। এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তার সংরক্ষণ করেন। ভগবান সমস্ত জীবকুলের পিতা এবং যদি বিপদগামী হয় তাহলে পরোক্ষভাবে ভগবানই তার জন্য দায়ী হন। ভগবান হচ্ছেন পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ এবং সমস্ত জীবের পিতা। কোনো জীব যদি বিপদগামী হয় তাদেরকে সঠিক পথে ভগবান শ্রীকৃষ্ণই আবার নিয়ে আনেন এবং উনার কর্ম অনুযায়ী যদি পরবর্তী জীব সেই অনুসরণ হয়, ব্যাঘাত ঘটে, সেজন্যই তিনি নিরন্তর কর্ম করে গিয়েছেন। তা যখন শাস্ত্রজ্ঞ বিধিনিষেধের উল্লঙ্ঘন হয় তখন ভগবান স্বয়ং অবতরণ করে সমাজে সংশোধন করেন। তবে আমাদের মনে রাখতে হবে যে যদিও ভগবানের পদাঙ্গ অনুসরণ করাই আমাদের কর্তব্য, কিন্তু তাকে অনুসরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশব গোবর্ধন পর্বত তুলে ধরেছিল, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। এখানে বলা হচ্ছে যে ভগবানকে আমরা অনুকরণ করব না। ভগবানের নীতি কথা এবং ভগবানের কথা, অমৃত কথা, শ্রীমদ্ ভগবত গীতার কথা, তার আদর্শ আমরা পালন করব, সেগুলো অনুপাতে চলবো। বা ভগবান যেটা করেছিল সেটা আমরা করতে পারবো না, সেটা করার চেষ্টাও করা ঠিক হবে না, এটা বলা হচ্ছে এখানে। হরে কৃষ্ণ। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। আমাদের তার উপদেশ পালন করতে হবে, ভগবানের উপদেশ পালন করতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার গীতায়, শ্রীমদ্ ভাগবত গীতাতে যে উপদেশ দিয়েছে সেই কথাগুলো মেনে চলতে হবে, শাস্ত্রীয় মতে আমাদের চলতে হবে। কিন্তু কখনোই আমরা তাকে অনুকরণ করতে পারি না। শ্রীমদ্ ভাগবতে 10, 33, 30, 31 বলা হয়েছে
নৈতং সমাচরে জাতু মনসাপি হানিশ্বর বিনশ্যতাচর সমীঝাধ্যথা রুদ্রহ দ্বিজং বিষমম ঈশ্বরানাং বচ সত্যং তদৈরাচরিতং কচিতম তেষাৎ যৎ সরযোক্তং বুদ্ধিমাং তং সমাচরেত। অর্থাৎ ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য। তাদের প্রদত্ত উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষই যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করবেন। বুদ্ধিমান ব্যক্তিগুলা কেবলমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা বা উপদেশ, শ্রীকৃষ্ণ অর্জুনের উপদেশমৃত কথাগুলো অনুধাবন করতে পারে খুব সহজে। তবে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি। ভগবান কৃষ্ণ যা করেছেন তাকে অনুকরণ করা, কারণ যার যার যোগ্যতা অনুযায়ী সেই সব কর্ম নির্ধারিত হয়ে থাকে। তো সেটাই আমাদের করা উচিত এবং ফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া উচিত। হরে কৃষ্ণ। দেবাদিদেব মহাদেব অনুসরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয়। এক্সাম্পল দিচ্ছেন শিল প্রভুপাদ আর একটি, যে শিল প্রভুপাদ যেমন বিষ পান করেছিল, সমুদ্র মন্থনের পরে যে বিষ উঠে এসেছিল তা পান করেছিল। এখন আমরা কি সেটা পাস করতে পারবো? পাস করলে আমাদের কি গতি হবে? সেটাই বলা হচ্ছে যে তাদেরকে অনুকরণ করতে হবে না, তাদের উপদেশগুলো আমাদের মেনে চলতে হবে। হরে কৃষ্ণ। আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃতিরই সূর্য চন্দ্রের গতি নিয়ন্ত্রণকারী অধিকারী গণদের স্তব উচ্চারণ ক্ষমতা সম্পন্ন বলে বিবেচনা করা উচিত। এ ধরনের শক্তি ছাড়া কারো অসাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরের অনুসরণ করা উচিত নয়। দেবাদিদেব মহাদেব বিষের সমুদ্র গলাধঃকরণ করেছিল, কিন্তু কোন সাধারণ মানুষ যদি এ ধরনের বিষের এক কণাও পান করে তার মৃত্যু অবধারিত। তো মহাদেবের অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাঁজা এবং অন্যান্য মাদক দ্রব্য পান করে। শিল প্রভুপাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের যে তাৎপর্য, কোনো ব্যক্তি শুদ্ধভাবে খুব ভক্ত সহকারে মনোযোগ সহকারে এই তাৎপর্যগুলো পড়লে কৃষ্ণ প্রেমধন লাভ বা কৃষ্ণ প্রেমের আসক্তি আপনা আপনিতে তার মধ্যে চলে আসবে। হরে কৃষ্ণ। তো মহাদেব অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাঁজা এবং অন্যান্য মাদক দ্রব্য পান করে। তারা ভুলে যায় যে এভাবে মহাদেবকে অনুকরণ করার মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে। তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্ত দেখা যায় যারা ভগবানের অতি অন্তরঙ্গ লীলা তথা রাসলীলায় অনুকরণ করে। তারা ভুলে যায় যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই। তা শক্তিমানদের অনুকরণ না করে তাদের উপদেশ পালন করাটাই সবচেয়ে ভালো। যোগ্যতা ছাড়া তাদের পদে আরূঢ় হবার চেষ্টা করা উচিত নয়। এমন অনেক ভগবানের অবতারেরা রয়েছে ভগবানের শক্তি সম্পূর্ণ নয়। তো এই যে সুন্দর 24 নম্বর শ্লোকে যা বলছে, ভগবান কর্তব্য কর্ম করে যায় তাহলে সমস্ত জগৎ উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। তো প্রজাদের শান্তি বিনষ্ট যাতে না হয় এ কারণে উনি কর্ম করে গিয়েছেন শ্রীকৃষ্ণ। এখানে আরেকটু বলছিলেন গীতায়, সেটা হচ্ছে যে আমি যদি কর্ম না করি তাহলে পরবর্তীতে প্রজারাও কর্ম করবে না। তো এ কারণে ভগবান শ্রীকৃষ্ণ, ওনার যদিও কোনো চাওয়া পাওয়ার কিছু নেই, তো তা সত্ত্বেও তিনি কর্ম করে গিয়েছিল। আর এখানে শিল প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণকে অনুকরণ না করতে। এক্সাম্পল, উনি ছোট্টবেলায় পর্বতকে হাতের আঙ্গুল কেনে আঙ্গুল দিয়ে উঠিয়ে ফেলেছিল। সো এখন আমাদের পক্ষে সম্ভব নয়। তো এরকম ভাবে দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, উনি সমুদ্র মন্থনের পর
যে বিষ উঠেছিল সেই বিষ উনি পান করেছিল, কিন্তু আমাদের মতন সাধারণ তুচ্ছ মানুষের পক্ষে সেই বিষ আহরণ এক কণাও যদি পান করি তাহলে আমরা মৃত্যুবরণ করব। সেরূপ অনেকে মনে করে যে দেবাদিদেব গাঁজা পান করে, গাঁজা খায় বলে আমরাও গাঁজা খাই, এরা হচ্ছে ভণ্ড। আবার কৃষ্ণ ভক্তরা অনেকে আছে যে রাসলীলা করতে চায় একই রকম ভাবে, তো এটা সম্পূর্ণটাই সম্ভব নয়, কারণ কৃষ্ণ যা করেছিল সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এটাই চৈতন্য চরিত্রামৃতে চৈতন্য মহাপ্রভু সেই জীবকে শিক্ষা দেওয়ার জন্য আপন আচরিত ধর্ম, উনি পরম বৈষ্ণব তথা জীবকে শিক্ষা দেওয়ার জন্য দাসের দাস উনি বলে গিয়েছিলেন। আমরা আমাদের পরিচয় সম্বন্ধে এরকম, আমরা হচ্ছে দাসের দাস, কৃষ্ণ ভক্তের ভক্তের ভক্ত, আমরা দাসের দাস আর কি, কৃষ্ণের যারা দাস তার দাস, তার দাসের দাস। তো এইরূপ দৈন্যতা সর্বদা হৃদয়ে করলে ভগবানকে পাওয়া খুব সহজ হয়। তো প্রতিনিয়ত আমরা এরকম ভাবে এই শ্রীমদ্ ভাগবতের একটি দুইটি শ্লোক করে আমরা পড়ব, পরবর্তীতে আবার আসব। আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।